स्वामी গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? এখন একটু বেরোচ্ছি, ঘুরতে বাজছে 11টা বাজতে 2-3 হবে। অ্যাকচুয়ালি 10টা 10:30টায় আমার পার্লারের অ্যাপয়েন্টমেন্ট। আজকে যাচ্ছি একটু মেক ওভার দিতে। অনেক দিন খুব খারাপ অবস্থায় ঘুরেছি, এবার আর হচ্ছে না। ব্যাক টু ব্যাক বেশ কিছু প্রোগ্রাম আছে, যার জন্য একটু করাতেই হবে। তো চুলটা একটু বোটক্স করাবো আর কালার করাবো, টাইম লাগবে। তো যাই হোক, ওই জন্য যাচ্ছি পার্লারে, যেটাতে আগেরবারও করেছিলাম, ট্রেন্ডস এসেন্সিয়াল সেলুন। আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো, কি অফার চলছে, কী রকম কী সার্ভিস। তো তোমরা জানোই, আগেরবার প্রচুর জন গেছিলে সেন্সেশনে এখানে জানতে পেরে। তো সেইখানে এখন যাচ্ছি, ওলা, উবের, নাম্মায়াত্রী, কোথাও অটো নেই। তারপরে নাম্মায়াত্রীতে প্রায়োরিটি বলে একটা হয়, যেটা ফার্স্ট পিক আপ করে, লাস্টলি ওটাই নিতে হলো, যেটাতে অলমোস্ট আমার ডাবল রেট লেগে গেল। চলো এখন বেরোনো যাক। এই যে চলে এসছি। তোমরা নিশ্চয়ই ভাবছো কি হলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম কিছুই না। গেছিলাম পার্লারে চুলটা বোটক্স করাতে, আর বোটক্সের জন্য এই যে ক্রিমটা অ্যাপ্লাই করছে চুলে, এটার এত স্ট্রং একটা স্মেল, আমার চোখ দিয়ে নাক দিয়ে পুরো জল বার করে দিয়েছে। মানে যাচ্ছে তাইভাবে আমার চোখ দিয়ে জল বেরিয়েছে। প্রচণ্ড মাথা ধরে গেছিলো এই ট্রিটমেন্টটা নেওয়ার পরে। তো তাই জন্য একটুখানি তোমাদের সাথেও ভিডিও করে শেয়ার করছিলাম যে কি অবস্থা আমার। দেখো, এমনিই খুব টায়ার্ড ছিলাম, থাকিও, তার মধ্যে থেকে এরকম চোখ দিয়ে নাক দিয়ে জল বেরিয়েছে, পুরো যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলো আমার। তো এটা হয়, যারা বোটক্স বা কেরাটিন বা এগুলো করো তারা জানবে যে এটা হয়। কিন্তু যেহেতু আমার চোখ নাকগুলো খুব সেন্সিটিভ হয়েছিল অতিরিক্ত টায়ার্ড বা ডিহাইড্রেশনের জন্য, সেই জন্য আমার প্রবলেমটা একটু বেশিই হচ্ছিলো। তো এই আর কি, আর কিছুই না। যাই হোক, চলো, মোটামুটি এখানে ট্রিটমেন্ট চলছে, আর বহু দিন করা হয় না, মানে মোটামুটি 8-9 মাস পরে আমি আবার করলাম। বছরে একবার করে করি চুলটা। কেন কি, যারা একবার বোটক্স করিয়ে নিয়েছো তারা জানবে যে মানে এইগুলো না করানোর পরে আর না করালে হয় না। অবস্থা পুরো খারাপ, মাথা ব্যথা করছে এবার আমার। অ্যাকচুয়ালি এত সেন্সিটিভ হয়ে আছে না চোখগুলো এই ইয়েতে, গন্ধে। তো এই হলো ফাইনাল লুক। কীরকম লাগছে জানিও, যদিও আজকে রেজাল্ট আসবে না। তোমরা জানোই 2 দিন পর ওয়াশ করবো, ওই দিন কালার করবো, দেন গিয়ে পুরো প্রপার রেজাল্ট আসবে। তোমরা চাইলে হাসতে পারো, ও আছে, তোমরাও না, ইধর তোমরাও গে না कोई आएगा तो, हाँ, तो वो থাকবে। তোমার নাম নেই? अनीता। তোমরা এসে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। क्या डिस्काउंट क्या चल रहा है अभी? तो अभी हमारा 40% डिस्काउंट चल रहा है, और ब्यूटी सर्विसेज और हेयर सर्विसेज। তো তোমরা এলে অবশ্যই করে আমার নাম নিও, তাহলে মানে সেন্সেশনের নাম বলো, তাহলে প্রপার ভালো মতন সার্ভিস পাবে। তোমরা আগেও দেখেছো, আমি আগেও করেছি এখানে, সার্ভিস নিয়েছি, ভীষণ স্যাটিসফাইড। ওই জন্য সেকেন্ড টাইম এলাম। আগের বছর এসেছিলাম, আবার এই বছর এলাম। তোমরা যারা করবে ভাবছো পুজোর আগে, অবশ্যই করে এসে নিজেদের ট্রিটমেন্ট নিয়ে যেও। তো চলো, কন্ট্যাক্ট ডিটেলস আমি নিচে দিয়ে দিচ্ছি, সমস্ত স্যালনের ডিটেলস আমি নিচে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ট্রেন্ডস এসেন্সিয়াল ফ্যামিলি স্যালন। থ্যাংক ইউ।
চলো, হয়ে গেল 4:30 বাজছে। ওকে বাই। বেরোবো, মাথাটা পুরো যন্ত্রণা হচ্ছে, এত স্মেল এসে তোমরা দেখেইছো, মানে চোখ দিয়ে নাক দিয়ে জল বেরিয়ে গেছে আমার, তো পুরো ব্যথা করছে। গিয়ে একটু চা খাবো, তারপরে বুটিকে যাবো, দোকানে যাব, ওখানে কাজগুলো সারবো। এটা হচ্ছে ট্রেন্ডস এসেন্সিয়াল ফ্যামিলি স্যালন, এটা হচ্ছে জেপি নগরে, তোমরা গুগল ম্যাপে সার্চ করলেই পেয়ে যাবে। আর এছাড়াও কন্ট্যাক্ট ডিটেলস আমি নিচে দিয়ে দিচ্ছি, ওখানে কন্ট্যাক্ট করে নিতে পারো। আপাতত এখনের জন্য 40% ডিসকাউন্ট চলছে। ফ্রাইডে যদি আমি সেন্সেশনের স্পেশাল কিছু ডিসকাউন্ট ব্যবস্থা করতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, অন্যবার হয়ে যাবে যা। হয়েছে, চার্জার ভুলে চলে গেছিলাম, আবার ভুলে নিলাম। थैंक यू भैया। কোথায় গেল সোনা? তো আসুন, ওয়েলকাম। বাহ, এত সুন্দর সুন্দর। স্যালাড দিয়ে যান। আবার শুক্রবার আবার কালারে। মেয়ে কই? তুমি এত ফুর্তিতে, কি ব্যাপার? 6:25, একটু ঘুমালাম আধা ঘন্টা 1 ঘন্টা মতন। এই দিক উঠে আমার মানে সে কেমন একটা হচ্ছে, অরিন্দমকে বলতেই যাবার বলছে চা করা আছে। দারুণ লাগলো, চলো চাটা খেয়ে। সে কেমন অসময়ে শুয়ে পড়েছিল। 5 ঘন্টা বলছিল তাই বাবারা, বাবা আর মা তো ট্রেনে 5 ঘন্টা লেট ট্রেন। রাত্রে হয়তো ট্রেনে দেবে 1-1.5 ঘন্টা, দেখা যাক। টানছে না। ফাইনালি মাথা ব্যথাটা কমলো। কই রে আমার বরটা হারিয়ে গেছে। কই গো তুমি? বাথরুমে? এতক্ষণে ঢুকলে? ফাইনালি মাথা ব্যথাটা কমলো, ডোলো খেলাম। বাপরে মাথা ব্যথা, মানে ওই যে স্মেলটা গেছে না, চোখ দিয়ে জল পড়েছে, মানে আমি তখনই ভাবছিলাম যে হবে। তো যাই হোক, ডোলো খেয়ে এখন অনেক বেটার, মানে গা বুলানি মতন ব্যথা হচ্ছিল। আজকে আর যাবো না দোকানে, আজকে দিনটা ঘর গোছাবো, রেস্ট নেব, রান্না করব। বাবারা কালকে ঢুকবে, কালকে থেকে আবার দোকানটা শুরু করতে হবে। আজকে যদি এখন গিয়ে দোকানে যাই না, ওদিকের কাজ হবে না, এদিকের কাজ হবে। মোটামুটি রবিনা সামলেই নিয়েছে আজকের দিনটা। আজকে একটু হালকাও ছিল, তো আজকে আর যাবো না। ফ্রেশ হয়ে এখন ঘরগুলো সব পরিষ্কার করব আর রান্না করব রাত্রে। দেখি ডিমের ঝোল আর রুটি করে নেবো। তো অরিন্দমকে পাঠাতে হবে, কিছু কাজ আছে দোকানে, ওর কাজ যেগুলো অ্যাকাউন্টস মেনটেনেন্সের, সেগুলো, ওই জন্যই ডাকছিলাম। হচ্ছে এখন অবস্থা রুমের, এখানটা খালি করলাম, এটাকে শর্ট করি, তারপরে গোছাবো। তাই ভাবছি যে রান্নাটা সেরে আসবো নাকি, রান্নাটা সেরেই আসি। তোর বাবা, তুমি দিয়ে খাবে তো রাতে? রুটি খাবে না? দেখছে, যেদিন বানাবো সেদিন খাবে না। ডিমের ঝোল আর মাছ সবজি কিছু তো আনা হলো না। কাল ছুটি নিয়েছো? কি করবো, কখন ঢুকবে কিছুই তো বুঝতে পারছি না। চললেন আমাদের প্লেয়ার। কালকে থেকে আমার কোচিং আছে। কিসে আবার কোচিং? যেতে পারবে না কালকে, আমি দাদুদের আনতে যাবো। মা, টি20 টুর্নামেন্ট আছে আবার। তো ওদের ঝগড়ায় আমার না ভাল লাগে না, যা পড়তে বসবি। ছোট থেকে তোর হ্যাবিটটা ইয়ে হয়নি না।
ছোট থেকে ওর অভ্যাস, কিছু ভালো গন্ধ উঠলেই বলছে। আগে বলতো মা তুমি কি বানাইছো, আর এখন বলছি মা কি বানাচ্ছ। ডিমের ঝোল, রুটি খাবি, খাবি না দুধ খাবি, ঠিক আছে দুধ রুটি। ঝোলটা এখনো ফুটছে, কিন্তু মিমলি পেয়েছে খিদে, ওই জন্য ওকে দিয়ে দিলাম। আলু খাবেন না উনি, ডিমের ঝোল আর রুটি নে। আজকে আমাদের 7 জন, ওই জন্য এক্সটেন্ড করা হয়েছে আধা ঘন্টা। এখন বাজে 10টা, 10:30 অব্দি খেলবো। নামিয়ে দিবি, বুধবার করে ঘরটা নামিয়ে দিই, রাত্রে গোপালকে শয়ন দেওয়ার সময়। এখন গোপু দাদা ঘুমোতে যাচ্ছে। হ্যাঁ, শয়ন, শোয়ান না।